রোজ সকালে গোমাতা এমন ভাবেই ভগবানের প্রথম দর্শন করেন, তারপর বাকি ভক্তদের দর্শনের সুযোগ দেওয়া হয়। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, আজও পর্যন্ত রোজ একদম ঠিক টাইমে মন্দিরে এসে ভগবানের দর্শন করেন এই গোমাতাটি। এটি হলো অন্ধ্রপ্রদেশের আহোবিলাম মন্দির, আর এই স্থানেই ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে প্রকট হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এখানে সেই দিব্য পিলারের অংশটি আজও পূজিত হয়, যেটা ভেঙে স্বয়ং নরসিংহদেব প্রকট হয়েছিলেন। আহোবিলামে মোট 9টি নরসিংহ মন্দির আছে, যেখানে নরসিংহদেবের বিভিন্ন রূপের বিগ্রহ আছে। লোয়ার আহোবিলামে আছে লক্ষ্মী নরসিংহ মন্দির। সেখানে এই গোমাতাটি রোজ এসে আগে ভগবানের দর্শন করে, এরপর প্রসাদ গ্রহণ করে আবার ফিরে যায়। আর এই ঘটনা বিগত কয়েক বছর ধরে ক্রমাগত ঘটে চলেছে। কিছু ভক্তের কথা অনুযায়ী অনেক বছর আগে একটি গোমাতা রোজ একটি ছোট গর্তের ধারে একা একাই দুধ দিত, আর সেই দুধ গর্তে গিয়ে পড়তো। সেই জমির মালিক এই ঘটনা দেখার পর যখন গর্তটি আরো কাটতে শুরু করলো, তখন মাটির নিচ থেকে নরসিংহদেবের এই মূর্তিটি পাওয়া গেছিল। মান্যতা অনুযায়ী সেই গোমাতাই আবার জন্মগ্রহণ করে ভগবানের দর্শন করতে আসে। তবে মান্যতা যাই থাকুক, একটি প্রাণীর ভগবানের প্রতি এত ভক্তি ও শ্রদ্ধা থাকাটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। তাহলে আহোবিলাম গেলে নরসিংহদেবের দর্শনের সাথে এই গোমাতার দর্শনও অবশ্যই করবেন।